হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্নি মণ্ডল ইউটিউব চ্যানেল। রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনে ভেরিফিকেশনের তারিখ চেঞ্জ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের উপর। এখানে আমরা আলোচনা করব রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের রিসেন্টলি যে ভেরিফিকেশন ডেট একটা চেঞ্জ হয়েছে, সেটা কোন ডেটে চেঞ্জ হয়েছে, কাদের কাদের তার সেই লিস্টে নাম আছে, কেন চেঞ্জ হয়ে গেল, সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি তোমরা সকলে দেখতে থাকবে। আমার চ্যানেলটিকে অবশ্যই তোমাদের ভালো লাগলে, হেল্পফুল হয়ে থাকলে লাইক করবে। তো এছাড়াও তোমাদের যাদের রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন নিয়ে ডাউট থাকবে কোনো কিছু, তোমরা অবশ্যই কমেন্ট করবে। আমার এই চ্যানেলে যে আমি ভিডিওগুলো বানাই, সেই সমস্ত ভিডিও রিলেটেড যে পিডিএফগুলো, সেগুলো আমার টেলিগ্রাম গ্রুপে আমি পোস্ট করে থাকি। তো সেখান থেকে তোমরা সকলেই সমস্ত ধরনের পিডিএফগুলো পেয়ে যাবে। এছাড়াও এখন নতুন ভিডিও আপলোড করছি। ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে কন্ট্রাকচুয়াল বা পার্মানেন্ট পোস্টে যে স্টাফ নার্স, সিএইচও, এছাড়াও আরও অনেক পোস্ট, ওটি টেকনিশিয়ান, সোশ্যাল ওয়ার্কার, এরকম ধরনের যে আরও অনেক কোর্স আছে মেডিকেল লাইনে, সে সমস্ত নিয়ে যে ভ্যাকেন্সিগুলো বের হচ্ছে, সেগুলো নিয়ে আমি এখন ভিডিও আপলোড করছি। তো তোমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট এখানে পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলে আমি দুটি ভিডিও অলরেডি আগে পোস্ট করে রেখেছি। যারা যারা এখনও পর্যন্ত উত্তর দিনাজপুর এবং ঝাড়গ্রামের যে নার্সিং ভ্যাকেন্সি বেরিয়েছে, যারা যারা অ্যাপ্লাই করনি এখনও পর্যন্ত, অ্যাপ্লাই করে নিতে পারবে। তো এই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো, শেয়ার করবে, অনেকজনেরই হেল্প হবে এই ভিডিওগুলো থেকে। নেক্সট আমি আজকে চলে যাচ্ছি যে আজকের যে মেন পর্ব, রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ভেরিফিকেশন ডেট যে চেঞ্জ হয়েছে সেই পিডিএফে। অফিস অফ দি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের তরফ থেকে যে নোটিফিকেশনটা বের হয়েছে, নোটিশ রিগার্ডিং চেঞ্জ অফ ভেরিফিকেশন ডেট 1 অক্টোবর 2024 ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস ফর রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন ভেরিফিকেশন। তো কিছু প্রবলেমের জন্য ভেরিফিকেশন ডেটটা চেঞ্জ হয়ে গেছে। 1 অক্টোবর 2024 সালে যাদের ভেরিফিকেশন ডেট ছিল, তাদের কিন্তু ভেরিফিকেশন ডেট চেঞ্জ হয়ে গেল। তোমরা এখানে দেখতে পাচ্ছ মেমো নাম্বারটা উপরে আছে, ডেটটাও দেখতে পাচ্ছ 18/9/2024 এই নোটিশটা পাবলিশ হয়েছে। তো এখানে বলে দিয়েছে যেসব ক্যান্ডিডেটরা 1 অক্টোবর 2024 সালে, অর্থাৎ 1 অক্টোবরে যারা ভেরিফিকেশান ডেট বুক করেছিলে, তাদের ডেটটা রিশিডিউল হয়ে গেছে ভেরিফিকেশনের জন্য 4 অক্টোবর 2024-এ। তো তোমরা যারা যারা এই 1 অক্টোবরে ভেরিফিকেশান ডেট বুক করেছিলে, তাদের কিন্তু 1 অক্টোবর আর ভেরিফিকেশান হবে না, তোমাদের ভেরিফিকেশান হবে 4 অক্টোবর। তো 4 অক্টোবর তোমরা যেটা ভেরিফিকেশনের টাইম, সেই টাইমেই চলে যাবে। তার সাথে তোমাদেরকে এই নোটিশটা নিয়ে একটা জেরক্স কপি নিয়ে যেতে বলা হচ্ছে, যেটা মেন পয়েন্ট। সবাই এটা মনে রাখবে, যখন 4 অক্টোবর ভেরিফিকেশনের জন্য যাবে, তোমাদেরকে কিন্তু এই যে এই নোটিশটা নিয়ে যেতে হবে। তার সাথে এই নোটিশের সাথে একটা লিস্ট অ্যাটাচড আছে, সেই লিস্টটাও তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো এই যে কি লিস্ট আছে সেটা একটু দেখে নিই। স্ক্রল করলেই নিচে দেখতে পাবে পিডিএফের সাথে একটা লিস্ট অ্যাটাচ করে দিয়েছে। সেকেন্ড পেজ নোটিশে দেখতে পাচ্ছ 4 অক্টোবর যাদের ভেরিফিকেশন ডেট ছিল, তাদের কিন্তু এখানে সবার নাম আছে, এয়ার নাম্বার সহ, নাম, কোন স্টেট থেকে তারা পাস আউট করেছিল, শিডিউল ডেট পাশেই দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ, আমি কয়েকটা নাম বলে দেব। ফার্স্টের দিকে দেখতে পাচ্ছ এয়ার নাম্বার আছে 29247 দিয়ে সুপ্রিয়া গিরি, উড়িষ্যা নার্সিং কাউন্সিল থেকে পাস আউট করেছিল, তার কিন্তু 4 অক্টোবর ডেট ছিল। এখানে যাদের যাদের নাম আছে তাদের সবার কিন্তু 4 অক্টোবরই ভেরিফিকেশান ডেট। তো এইভাবে সেকেন্ড পেজ তোমাদেরকে দেখালাম।
চলে যাচ্ছি থার্ড পেজে যে প্রথম নাম শুরু হচ্ছে রিক্তা চন্দা, কর্ণাটকা স্টেট নার্সিং কাউন্সিল থেকে পাস আউট হয়েছিল, তারও ভেরিফিকেশন ডেট 4 অক্টোবর ছিল। লাস্ট নাম দেখতে পাচ্ছ থার্ড পেজে মানবেন্দ্র মণ্ডল, কর্ণাটকা স্টেট নার্সিং কাউন্সিল থেকেই পাস আউট করেছিল। ফোর্থ পেজ দেখতে পাচ্ছ ফার্স্ট নাম আছে ঝর্ণা মান্ডি, কর্ণাটকা স্টেট অফ নার্সিং কাউন্সিল। লাস্ট নেম আছে বনিশিকা কার্জি, দেখতে পাচ্ছ এটা কর্ণাটকা স্টেট নার্সিং কাউন্সিল থেকে পাস আউট। ফিফথ পেজ দেখতে পাচ্ছ নোটিফিকেশনের ফার্স্ট নেম আছে সুনিতা মাহাতো, লাস্ট নেম আছে সঞ্চিতা দাস, উড়িষ্যা নার্সিং কাউন্সিল থেকে পাস আউট। 6 নম্বর পেজ দেখতে পাচ্ছ অর্ণব ত্রিপাঠী, কর্ণাটকা স্টেট অফ নার্সিং কাউন্সিল, লাস্ট নেম সুরুচি থারপা, 4 অক্টোবর তারও ভেরিফিকেশন ডেট আছে, কর্ণাটকা স্টেট নার্সিং কাউন্সিল থেকে পাস আউট হয়েছে। 7th পেজ অফ নোটিফিকেশন দেখতে পাচ্ছ প্রণতি মাইতি, তারও 4 অক্টোবরই ভেরিফিকেশন ডেট ছিল। আর লাস্ট নেম দেখতে পাচ্ছ 7 নম্বর পেজে রাইমা খাতুন। 8 নম্বর পেজ দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনে, যেখানে ফার্স্ট নেম আছে সুবর্ণা মণ্ডল, লাস্ট নেম আছে কাজল বাল্মীকি। এই যে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনে ভেরিফিকেশনের নোটিশ, এটাই যে লিস্ট, তো তোমরা দেখে নেবে তোমাদের কোন পেজে কার কি নাম আছে। সাপোজ কারোর এই লাস্ট পেজে নাম আছে কাজল বাল্মীকি বা সায়ন মাইতি, এরা যারা আছে সুবর্ণা মণ্ডল, তারা ভেরিফিকেশনের দিনে এই যে ফার্স্ট যে নোটিশ এই নোটিশটা কিন্তু নিয়ে যাবে, তার সাথে তোমরা নিয়ে যাবে তোমাদের এই লাস্ট পেজে সাপোজ নাম আছে, তো এই পেজটা তোমরা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। এভাবেই যাদের যে পেজে নাম আছে তোমরা ফার্স্ট পেজ আর যে ফার্স্ট যে নোটিশের পেজটা সেটা নিয়ে যাবে, আর তার সাথে তোমাদের যে লিস্টে নাম আছে যে পেজে সেই পেজটা নিয়ে যাবে। তো আজকের ভিডিওটা অনেকজনের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও, যারা হয়তো এখনও পর্যন্ত জানে না ভেরিফিকেশনের ডেট চেঞ্জ হয়েছে, তারা হয়তো 1 অক্টোবর যাবে ভেরিফিকেশন করাতে, তাদের হবে না, বা হয়তো অনেকজনের ভেরিফিকেশন না জানার কারণে হবেই না। তো তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করার, যাদের যাদের ভেরিফিকেশন আছে তাদের অনেক হেল্প হবে এই ভিডিওটা থেকে। এছাড়াও তোমরা এখনও যারা রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ভেরিফিকেশন করবে ভাবছো, বাট তোমরা বুঝতে পারছো না কিভাবে কি করবে, তো সেই সমস্ত নিয়ে ডাউট যদি তোমরা ক্লিয়ার করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে। তোমাদের যেগুলো নিয়ে সমস্যা হবে আমাকে কমেন্ট করবে, জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো রিপ্লাই দেওয়ার যতটা সম্ভব আমার তরফ থেকে তোমাদেরকে হেল্প করব। এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন তার সাথে জব রিলেটেড তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করো। তোমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার থেকে আমি উৎসাহ পাই এই ধরনের ভিডিও বানানোর। তো তোমরা সকলেই লাইক কমেন্ট করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।